আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের ডাকসুর 4 মাসের যে পথ চলা, 4 মাস পার হলো আমাদের। আমরা সেপ্টেম্বরের 12 তারিখ দায়িত্ব গ্রহণ করেছি। 12 তারিখ দায়িত্ব গ্রহণ করার আগে যখন 10 তারিখ ফলাফল ঘোষণা হয়, সেদিনই আমরা ঘোষণা দিয়েছিলাম এটি আমাদের কাছে একটা আমানত, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের কাছে আমানত হয়ে থাকবে এবং আমরা সবসময় জবাবদিহিতা করব। তারপরে 2 মাস পূর্তিতে আমরা একটি প্রতিনিধি সম্মেলন করি সিনেট ভবনে। সেখানে আমরা পুরো 2 মাসের কাজের আপডেট আপনাদেরকে জানাই এবং হল সংসদগুলো তাদের কথাগুলো শুনে, তাদের কথাগুলো বলে আমরা সেগুলো শুনি। আমরা বলেছিলাম সেগুলো আমরা সবসময় জন্য ডকুমেন্টেড রাখবো। আজকে সেটির একটি ডকুমেন্টেড ভাষা আপনাদের সামনে আসবে এবং 4 মাস পরে, অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত, সেই সেপ্টেম্বরের 12 তারিখ থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং আজকে জানুয়ারি, এই পুরো সময় জানুয়ারি 12 তারিখ পর্যন্ত টোটাল যে 4 মাস গেল, আমাদের কমিটমেন্টের কতটুকু পার করতে পেরেছে, আমাদের কি কি চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে দিয়ে আমরা কি কি আরো সামনে করবো, সব মিলে 4 মাসের আজকের যে দায়িত্ব গ্রহণের 4 মাসে ডাকসু জবাবদিহিতা পথ চলা শীর্ষক এই প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমি মোটা দাগে 33টি মৌলিক পয়েন্ট সাথে কিছু সাব পয়েন্টে আমি ব্রিফ করবো যে আমাদের পথ চলা কতটুকু হয়েছে। পিছনে স্লাইড শেয়ারে দেখানো হবে একই সাথে, আপনারা আশা করি আমাদের সাথে সাথে দেখতে পাবেন। এবং প্রেস কনফারেন্স শেষে আপনাদেরকে একটা বুকলেটও উদ্বোধন হবে, যে বুকলেটে 2টা বুকলেট, তার মধ্যে একটা বুকলেটে থাকবে আমাদের এই 4 মাসের পথ চলায় যা যা কিছু হয়েছে সবগুলোর শর্ট ডিটেল, শর্টে বর্ণনা। আবার আরেকটি বই থাকবে 2 মাস পরে যে আমাদের সিনেটে প্রোগ্রাম হয়েছিল হল প্রতিনিধিদের নিয়ে, সেটির সকলের বক্তৃতা এবং প্রোগ্রাম ডিটেল লিখিত ভার্সন, সেটিও বই আকারে আপনাদের সামনে আজকে মূলক উন্মোচিত হবে। প্রথমত আমরা যে কাজগুলো করেছি, এক, আমাদের কমিটমেন্ট ছিল নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা। সেটির উদ্দেশ্যে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবার জন্য, যাতে প্রতি বছর ডাকসু নির্দিষ্ট সময়ে হয়। আমরা দ্বিতীয় কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন আকারে প্রস্তাব পাশ করি এবং সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠাই। পরবর্তীতে ইউনিভার্সিটির এসএমটির মিটিং এ সেটি প্রস্তাবটি পাশ হয়ে সিন্ডিকেটে সুপারিশ আকারে প্রেরণ করা হয়েছে। এখন সেটি সিন্ডিকেটে আছে, সেখান থেকে পরবর্তী ধাপে যাবে। 2, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো, ব্যবস্থা, সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করার জন্য আমরা কয়েকটি পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসিবাদী কাঠামো বিলোপ করার জন্য একাডেমিক এবং গেস্ট রুম, গণরুম, কালচার একাডেমিক জায়গায় এবং 15 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক যত অপরাধ, প্রত্যেকটা অপরাধকে টার্গেট করে সন্ত্রাসীদেরকে একাডেমিক, প্রশাসনিক এবং আইনি শাস্তি নিশ্চিত করা। সাম্য তোফাজ্জল এবং আবু বকর সিদ্দিক হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংগঠিত সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার লক্ষ্যে ডাকসুর অনেকগুলো কাজ হয়েছে। তার মধ্যে নাম্বার 1, শেখ হাসিনার আজীবন সদস্যপদ, যেটি এখতিয়ার বহির্ভূত ছিল, সেটি রেজুলেশন বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল সহ ফেসিবাদী কার্যক্রমে জড়িত তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে ডাকসু বিপি, ছাত্র পরিবহন সম্পাদক ও সাহিত্য সংস্কৃতি সম্পাদক সাক্ষ্য প্রদান করেছেন। ফেসিবাদীর দূষর শিক্ষকদের বিরুদ্ধে দফায় দফায় বিবৃতি প্রদান এবং তাদের শাস্তির দাবিতে উপাচার্য অফিস ঘেরাও করা হয়েছে। তার প্রেক্ষিতে বেশ কয়েকজন ফেসিবাদী দূষর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলছে। ফেসিবাদীদের দূষর শিক্ষকদের বিরুদ্ধে ক্যাম্পাসে জিরো টলারেন্স নীতি আমরা ফলো করছি এবং এর বাইরে তেজগাঁও কলেজে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে যে শিক্ষার্থী নিহত হয়েছে তার প্রতিবাদে আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি। এর বাইরে গুণ খুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাহায্যে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনের আয়োজন করা হয়েছে। হাসিনার ফাঁসির রায় সরাসরি প্রদর্শন ব্যবস্থা করা হয়েছে টিএসসিতে এবং ফাঁসির রায় পরবর্তী আনন্দ মিছিল এবং হলে হলে শুক্রানার আয়োজন করা হয়েছে। ফেসিবাদের আইকনের নামে যে সকল স্থাপনা ছিল তা পরিবর্তনের জন্য সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিন্ডিকেটের সে প্রস্তাব অলরেডি পাশও হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানোর ঘটনার প্রেক্ষিতে প্রক্টর অফিস ঘেরাও করা হয়েছে। ডাকসুর অব্যাহত প্রচেষ্টায় 17 জুলাই হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রায় 400 জনকে বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাম্য, তোফাজ্জল এবং আবু বকর সিদ্দিক হত্যার বিচারের অগ্রগতি জানতে চেয়ে দফায় দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে জবাব চাওয়া হয়েছে এবং সেটির অগ্রগতি ফলো আপ করা হয়েছে। গণরুম, গেস্ট রুম, কালচার চিরতরে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এবং সেটি আমরা ফলো আপ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে বিভিন্ন যে ভিকটিম ছিল, ফ্যাসিবাদী শাসন আমলে বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী ভিকটিম ছিল তাদেরকে আইনি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে, সেটি চলমান থাকবে। গণরুম, গেস্ট রুমের স্মৃতি সংরক্ষণের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই টর্চার করার কাহিনীগুলো সামনে যারা শিক্ষার্থীরা দেখতে পায় সেটির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 3, আবাসন সংকটের সমাধান। আবাসন সংকটের সমাধানে বেশ কয়েকটি উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি। সেটি হচ্ছে অলরেডি 1500 ছাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্রী হল নির্মাণের দ্রুততর করার লক্ষ্যে চীনা রাষ্ট্রদূতের সাথে দফায় দফায় আলোচনা এবং মিটিং হয়েছে আমাদের। ইতিমধ্যে সকল চুক্তি সম্পন্ন হয়ে কাজ শুরুর অপেক্ষায় রয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হলের জন্য 4.5 কোটি, হাজী মোহাম্মদ মসিহ হলের জন্য 81 লক্ষ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের জন্য 20 লক্ষ, মাস্টার হোসেন হল, শামসুন্নাহার হল সহ ঝুঁকিপূর্ণ সকল হল সংস্কার ডাকসু বিপির নেতৃত্বে সরাসরি আন্দোলন করার মাধ্যমে সংস্কার কাজের জন্য বাজেট আদায় করে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে অনেকাংশে কাজ সম্পূর্ণ হয়েছে। ফজিলতুন্নেসা হল, কৈতমত্রী হলে জলাবদ্ধতা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বিভাগ এবং হল সংশ্লিষ্ট এলাকা পিলখানা বিজিবি কর্তৃপক্ষের সাথে বৈঠক করে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় 2800 কোটি টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করা এবং দ্রুততম সময়ের মধ্যে 5টি হলের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি আদায় করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন বৃত্তি চালু এবং অন্যান্য বৃত্তির লক্ষ্যে অংশীদারদের সাথে যোগাযোগ করা হয়েছে। সাময়িক বিকল্প আবাসনের জন্য প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের 4 মাসে আর চতুর্থ যে কাজটি সেটি হচ্ছে হল ও একাডেমিক এরিয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণ। এখানে মূল্য হ্রাস করে খাবারের মান বৃদ্ধি করে খাদ্য মন্ত্রণালয় এবং টিসিবির সাথে বৈঠক করা হয়েছে এবং সেটি আমরা ফলো আপ করছি। মোকাররম ভবনে ক্যাফেটেরিয়া চালুর কাজ অগ্রসরমান, সেটি কাজ চলছে। অন্যান্য ক্যাফেটেরিয়ার জন্য নতুন চেয়ার টেবিলের আবেদন ছিল, সেগুলো জমা দেওয়া হয়েছে এবং বেশ কিছু ক্যাফেটেরিয়ার অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। 5, হল পরিবহন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা। এখানে ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশে অনুমতি সহজীকরণের লক্ষ্যে ছাত্রী হল সংসদের সাথে মিটিং অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে কাজ চলমান রয়েছে এবং সকল ছাত্রী হলকে ক্যাম্পাস শাটলের আওতাভুক্ত করা হয়েছে। দূরবর্তী ছাত্রী হলে যাতায়াতের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাস বরাদ্দের কাজ চলমান রয়েছে। প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্যের নিয়োগের আবেদনের প্রেক্ষিতে নিয়োগের কাজ চলমান রয়েছে। মাতৃত্বকালীন ছুটি নারী শিক্ষার্থীদের জন্য ও ক্লাসে উপস্থিতি বাধ্যবাধকতা শিথিল করার লক্ষ্যে ডাকসুর সর্বসম্মত প্রস্তাবে সিন্ডিকেট প্রেরণ করার পর তা সিন্ডিকেটে পাশ হয়েছে। মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার স্থাপনের জন্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক এবং বাজেট বরাদ্দের কাজ চলমান রয়েছে। স্থান নির্ধারণ সাপেক্ষে নির্মাণের কাজের প্রস্তুতি চলছে। একাডেমিক এরিয়া সহ ছাত্রী হল সমূহে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কাজ চলমান রয়েছে। 2টি ইনস্টিটিউট এবং 3টি ছাত্রী হলে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 6, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন। এক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে 2 দফায় বিবৃতি প্রদান এবং ডিএমপি কমিশনের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌন হয়রানি ও সাইবার বুলিং এর অর্ধশতাধিক ভিকটিম শিক্ষার্থীকে সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শাহবাগ থানা এ সংক্রান্ত ডেস্কে সেবা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কল্পে তদন্ত কমিটি এবং এন্টি বুলিং এন্ড র্যাগিং কমিটি গঠন করা হয়েছে। 7, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সেবা সহজীকরণ। পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সাথে বৈঠক এবং অ্যাপের কার্যক্ষমতা বৃদ্ধির প্রস্তাবনা প্রদান করা হয়েছে এবং সেটি বেশ পুরোদমে কার্যক্রম চলমান। 8, সমৃদ্ধ ডাকসু ওয়েবসাইট তৈরি। ডাকসুর ওয়েবসাইট চালু করা হয়েছে, রিসোর্স সমৃদ্ধকরণের কাজ চলমান রয়েছে। 9, পাঠদানের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কার্যকর করা। এক্ষেত্রে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ করে রেজুলেশন আকারে এসএমটিউ একাডেমিক কাউন্সিলে পাশ হয়ে সিন্ডিকেটে উত্থাপন করা হয়েছে। সকল বিভাগে একযোগে কার্যকরের লক্ষ্যে রূপরেখা প্রণয়নের কাজ চলমান রয়েছে। এই পদ্ধতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ডাকসুর পক্ষ থেকে নিয়মিত তদারকি চলছে। বিজনেস ফ্যাকাল্টিতে ই-লাইব্রেরি চালুর লক্ষ্যে প্রশাসনের সাথে বৈঠক এবং সামগ্রিক সহযোগিতা চলমান রয়েছে। প্রাথমিক ধাপে বেশ কয়েকটি কাজ আমরা সম্পন্ন করেছি, আশা করি সেটিও দ্রুত আমরা দৃশ্যমান কাজে আগাতে পারবো। গবেষণা কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, আমরা নানা আয়োজনের মধ্য দিয়ে গবেষণা কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। ইন্ট্রোডাকশন টু রিসার্চ শীর্ষক 2 দিনব্যাপী ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল। রিসার্চ প্রপোজাল বিষয়ে প্রশিক্ষণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছিল। হায়ার স্টাডিজ এবং স্কলারশিপ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। হায়ার স্টাডিজ ইন চায়না শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। বিষয়ভিত্তিক একাধিক প্রকাশনার কাজ চলমান রয়েছে, এসব প্রকাশনার জন্য লেখা বাছাইয়ের কাজ চলছে। কারাস আধুনিকায়নের জন্য প্রশাসন এবং স্পন্সরের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ই-বুকস এর জন্য 14টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান এবং থেকে ইলেকট্রনিক বই সংগ্রহ করা হয়েছে। 7টি প্রসিদ্ধ জার্নালে ফ্রি অ্যাক্সেসের ব্যবস্থা করা হচ্ছে, সেটি অলরেডি ইউজিসির সাথে মিটিং হয়েছে, আমরা সেটি চূড়ান্তকরণের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। 11, কেন্দ্রীয় লাইব্রেরি সহ সকল লাইব্রেরি পাঠকক্ষ এবং সেমিনার কক্ষ সংস্কার এবং সমৃদ্ধকরণ। কেন্দ্রীয় লাইব্রেরিতে আলো স্বল্পতা দূর করতে লাইটিং এবং বিজ্ঞান লাইব্রেরিতে নতুন ফ্যান সংযোজন করা হয়েছে। হলের পাঠকক্ষগুলো সংস্কারে ধারাবাহিক কাজ চলমান রয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরিতে পরীক্ষার হল বরাদ্দ প্রথা বাতিল হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে 29টি ই-রিসোর্স সাবস্ক্রাইবের ব্যবস্থা করা হয়েছে। 12, শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজনীয় সহায়তা প্রদান।
এম্পাওয়ার ইউর জার্নি শীর্ষক সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। 4টি প্রেজেন্টেশন ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। বিভিন্ন সেক্টরে প্রফেশনালস এবং শিক্ষাবিদের অংশগ্রহণে বাংলাদেশ স্কিল সামিট আয়োজন করা হয়েছে। স্পোকেন ইংলিশের 4টি কোর্স চলমান রয়েছে এবং হলগুলোতে আইটি ও ক্যারিয়ার ল্যাব স্থাপনের সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে বৈঠক করা হয়েছে। নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে উদ্যোক্তা তৈরির কাজ চলমান রয়েছে। ডাকসুর আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি রোভার স্কাউট রেঞ্জের সদস্যদের অংশগ্রহণে 2 দিন ব্যাপী ফায়ার ফাইটিং, সার্চ অ্যান্ড রেস্কিউ, ফার্স্ট এইড অ্যান্ড আর্থকুয়েক ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন হয়েছে। লাইফ স্কিল প্রশিক্ষণের আওতায় 500 জন শিক্ষার্থীকে মোটরসাইকেল প্রশিক্ষণ শেখানো চলমান রয়েছে। অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণ 13 নম্বর। এখানে বিভিন্ন সেবামূলক উদ্যোগে অ্যালামনাইদের সংযুক্ত করা হয়েছে। সামগ্রিক নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। 14 কেন্দ্রীয় মসজিদ, হল মসজিদ, মন্দির, অন্যান্য উপাসনালয় সমূহ অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন। 2.5 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদে এয়ার কন্ডিশন সহ জরুরি সংস্কার সমূহ, মৌলিক সংস্কার সমূহ সম্পন্ন হচ্ছে। সেখানে ফিমেল কর্নার এবং অন্যান্য ওজোখানা সহ সামগ্রিক সংস্কারগুলো সেখানে সম্পন্ন করা হচ্ছে। সেটি প্রাথমিক সংস্কার। আমাদের মন্দির ও অন্যান্য উপাসনালয় সংস্কারের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সাথে বৈঠক এবং বাজেট অনুমোদিত হয়েছে অলরেডি। সেটি ইনশাআল্লাহ খুব শীঘ্র বাস্তবায়িত হবে। কমন রুম এবং টিএসসি নামাজের স্থানসমূহে নতুন কার্পেট প্রদান করা হয়েছে। ছাত্রীদের ইবাদতের জন্য কার্জন হলের কমন রুমে নির্ধারিত স্থান এবং মসজিদ সংস্কারের কাজ চলমান রয়েছে। 15 নম্বর মানসিক স্বাস্থ্য সেবা, কাউন্সিলিং সেবার পরিসর বৃদ্ধি। সুচারের সাথে যৌথ উদ্যোগে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটি সেমিনার আয়োজন করা হয়েছিল, ইন্টারেক্টিভ সেশন। সেখানে শিক্ষার্থীরা জয়েন করেছে। সেটি আমরা সামনে আরো পরিসর বৃদ্ধি করবো এবং মেন্টাল সাইকিয়াট্রিস্ট যারা এক্সপার্ট তাদের নিয়ে আমরা সেটি ক্যাম্পেইনও করবো ইনশাআল্লাহ। 16 বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়ন সহ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। এখানে মেডিকেল সেন্টার আধুনিকায়নের লক্ষ্যে দাতা প্রতিষ্ঠান টিকার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 2.5 কোটি টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স, 10টি এয়ার কন্ডিশনার, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, অ্যানালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্ক সহ প্রভৃতি প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্টগুলো মেডিকেল সেন্টারে প্রদান করা হয়েছে এবং কাজ সম্পন্ন হয়েছে। 2000 শিক্ষার্থী অংশগ্রহণে ফার্স্ট এইড বুট ক্যাম্প হলগুলোতে হল পর্যায়ে সম্পন্ন হয়েছে। সহস্রাধিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে টিএসসিতে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক হাসপাতালের সহযোগিতায় 2টি মেডিকেল ক্যাম্পে 3000 শিক্ষার্থী সেবা গ্রহণ করেছে। বারডেম হাসপাতালের সহযোগিতায় শিক্ষার্থী তাদের পরিবার সদস্যদের জন্য স্বল্প খরচে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের পরে তাদের মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার চেক আপের সুযোগ প্রদান করা হয়েছিল এবং অন্যান্য ট্রিটমেন্টে বেশ ছাড় ঘোষণা করা হয়েছিল। শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 50% ছাড়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকান ওয়েলনেস সেন্টারের সাথে এমওইউ স্বাক্ষর করা হয়েছে। হলপাড়ে ফার্মেসি স্থাপনের লক্ষ্যে স্থান চূড়ান্ত করা এবং কাজ চলমান রয়েছে। এবং একই সাথে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে প্রতি রুমে প্রথমবারের মতো ডাকসুর ব্যবস্থাপনায় স্পন্সরে প্রতিটি রুমে ছাড় পোকা নির্ধারণের জন্য বিশেষ ব্যবস্থায় আমাদের পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট দিয়ে প্রতিটি রুমে স্প্রে করা হয়েছে, যাতে আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ঘুমাতে পারেন। এবং দীর্ঘদিন ধরে এক রুমে স্প্রে করলে আরেক রুমে করা হয় না, এক ফ্লোরে করা হলে আরেক ফ্লোরে করা হয় না, ফলে হলে এটা থেকে যায়। আমরা চেয়েছি এট এ টাইম প্রত্যেকটি রুমে এটার আওতায় নিয়ে আসা, যাতে করে আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ঘুমাতে পারে, সেটা ব্যবস্থা করা হয়েছে। 17 নম্বর ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের নিয়ে, যারা ডিফারেন্টলি এবল বলি, সেই শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ। ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য পরিসর বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল মসজিদ সহ প্রয়োজনীয় বিভিন্ন স্থানে যাতায়াত সহজীকরণের লক্ষ্যে র্যাম্প নির্মাণের কাজ শুরু হয়েছে। আধুনিক ভাষার ইনস্টিটিউটে বৈশ্বিক মানদণ্ডে উন্নীতকরণের ব্যবস্থা করা। আভায়ের পরিচালকের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য লিখিত প্রস্তাবনা প্রদান করা হয়েছে। 19 নম্বর নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ। ভবঘুরে ও ভাসমান হকারদের উচ্ছেদে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। বহিরাগত ও অনিয়ন্ত্রিত রিক্সা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ডিএমপি কমিশনের সাথে দফায় দফায় সাক্ষাৎ হয়েছে। ক্যাম্পাস এরিয়া রেজিস্টার্ড রিক্সা চালনের লক্ষ্যে রিক্সা চালকদের তালিকা ও পোশাক তৈরি করা সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসের 8টি এন্ট্রি গেটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ট্যাগের আওতায় ট্রাফিকের সহযোগিতা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ডিএমপি কমিশনের সাথে সমন্বয় করা হয়েছে। রিক্সা ভাড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। 20 হল কেন্দ্রিক সমস্যা সমাধান। হল কেন্দ্রিক সমস্যা সমাধানে ডাকসুর আইন মানবাধিকার সম্পাদকের নেতৃত্বে প্রতিটি হলের সংসদের এজিএস সহ 2 জন করে প্রতিনিধির সমন্বয়ে কুইক রেসপন্স টিম গঠিত হয়েছে, যেখানে হল কেন্দ্রের সমস্যাগুলো ডাকসুর কোঅপারেশনে সমন্বয় করা হবে। 21 পরিবহন সেবার পরিসর ও মান বৃদ্ধি করা। জরাজীর্ণ বাস পরিবর্তন, ট্রিপ ও সেবার বৃদ্ধির লক্ষ্যে ইউজিসির
অংশ ইউসিসির অংশীজনের সাথে বৈঠকের মাধ্যমে প্রায় 2 কোটি টাকার বাজেটের ব্যবস্থা করা হয়েছে। সেটি অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। সকল রুটে বহুল কাঙ্ক্ষিত সান্ধ্যকালীন বাস ট্রিপ চালু করা হয়েছে। বসন্ত রুটে খিলগাঁও অংশের জটিলতা সমাধান করা হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে চলমান ছিল। আমাদের লালবাস অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, মান ও কার্যকারিতা উন্নয়নের কাজ চলমান রয়েছে। ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াতে 19টি ইলেকট্রনিক শাটল বাস চালু করা ইলেকট্রনিক শাটল চালু করা হয়েছে। শ্রাবণ রুটেও 2টি ট্রিপ বৃদ্ধি করা হয়েছে। খনিকা রুটে বাসগুলোর এক্সপ্রেসওয়ে টোল ফ্রি করে পরিবহন অফিসের সাথে সমন্বয় করা হয়েছে এবং টোল ফ্রি করা হয়েছে। তরঙ্গ রুটে বসিলা পর্যন্ত নতুন স্টপেজ চালুর মাধ্যমে 2টি ট্রিপ বৃদ্ধি করা হয়েছে। তরঙ্গ রুটে একটি সিঙ্গেল ডেকারের পরিবর্তে ডাবল ডেকার বাস সংযুক্ত করা হয়েছে, যেটি এই রুটে শিক্ষার্থীদের দাবি ছিল। এবং বিশ্ববিদ্যালয়ে বাস কেনার ক্ষেত্রে সরকারি প্রদত্ত নিষেধাজ্ঞা, যেটি দীর্ঘদিন ধরে ছিল, সেটি তুলে নেওয়ার জন্য অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করা হয়েছে এবং সামগ্রিক প্রচেষ্টা চলমান রয়েছে। নিয়মিত বাসের ফিটনেস চেক এবং প্রয়োজনীয় সংস্কার চালু রয়েছে। 22, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান। আইন ও মানবাধিকার সম্পাদক কর্তৃক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগের মাধ্যমে 119 জন শিক্ষার্থীকে নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান করা হয়েছে। 23, শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকায়ন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি। শারীরিক শিক্ষা কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। ছাত্রীদের জন্য পৃথক জিমনেসিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। ডাকসু হল সংসদের ক্রীড়া সম্পাদকের সমন্বয়ে বিকেএসপির পরিদর্শনের মত বিনিময় হয়েছে। প্রতিটি ফুটবল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য ম্যাচ প্রাপ্ত খেলোয়াড়দের প্রতিটি খেলায় বিজয়ী এবং বিজিত দলকে উৎসাহিত করতে ডাকসুর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নে যেসব কাজ চলমান রয়েছে, জিমনেসিয়ামের নতুন ইনস্ট্রুমেন্ট এবং লাইট সংযোজন করা হয়েছে। শারীরিক শিক্ষা কেন্দ্রে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়েছে এবং রোপ ক্লাইম্বিং রোপ ও রিং সংযোজন করা হয়েছে। রুট রানারের জন্য মাঠ সমতলকরণ করা হয়েছে এবং রুট রানার দ্বারা মাঠ সমতল করা হয়েছে। সিটি কর্পোরেশনের মাধ্যমে ড্রেনেজের ব্যবস্থা উন্নত করা হয়েছে। ফিল্টার স্থাপন করা হয়েছে। নামাজের জায়গা সংস্কার করা হয়েছে এবং মেইন একটা গেট স্থাপন করা হয়েছে। হাইজেনিক ফুড কর্নার এবং সাইকেল গ্যারেজ উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। টিএসসি গেমস রুমে আর্ম রেসলিং টেবিল স্থাপন করা হয়েছে। টিএসসির পরিত্যক্ত সুইমিং পুলকে মাঠে রূপান্তর করার জন্য পরিদর্শন করা হয়েছে এবং পরবর্তী ধাপে কাজ চলমান রয়েছে। নিয়মিত মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান সেই সেন্ট্রাল মাঠে চলমান রয়েছে। নিয়মিত ঝোপঝাড় ছাঁটাই এবং সৌন্দর্য বর্ধনের কাজ, যেটি সেন্ট্রাল ফিল্ডে নিয়মিত চলমান রয়েছে। এবং একই সাথে আগামীতে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা কেন্দ্রে জিমনেসিয়ামের তৈরির কাজ চলমান রয়েছে, সেটি খুব শীঘ্রই ইনশাআল্লাহ দৃশ্যমান হবে। অলরেডি সেটি অ্যাপ্রুভ হয়েছে, কাজ চলমান রয়েছে, যেখানে নারী শিক্ষার্থীরা 24 আওয়ার্স সেখানে তাদের অ্যাক্সেস পাবে এবং তাদের জিমনেসিয়াম ব্যবহার করতে পারবে। 24, টিএসসির অবকাঠামোগত উন্নয়ন এবং সুষ্ঠু প্রবেশ নিশ্চিতকরণ। টিএসসি ভিত্তিক সংগঠন সময়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাহিদার আলোকে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। টিএসসি সংলগ্ন এলাকায় সাউন্ড বক্স ব্যবহারের নিয়ন্ত্রণ কার্যকরের লক্ষ্যে আলোচনা ও নিয়মিত যোগাযোগ চলমান, সেটির প্রস্তাবনা দেওয়া হয়েছে। কর্মচারী প্রশিক্ষণ। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাছাকৃত 30 জন কর্মচারী যারা প্রক্টরিয়াল বইতে রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে যারা সিক বয় রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে যারা ইমার্জেন্সি রেসপন্সগুলো পারফেক্টলি তারা করতে পারে। 26, পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ এবং গ্রিন ক্যাম্পাস গঠন। সমগ্র ক্যাম্পাস এরিয়ায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 2 দফায় হল ভিত্তিক পরিচ্ছন্নতা মশক নির্ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। COP 30 জাতিসংঘ সম্মেলন উপলক্ষে দাবি টু জাবি সাইকেলের আয়োজন করা হয়েছে এবং শব্দ দূষণ রোধে ডিইউআরসির সহ যৌথ উদ্যোগে 10 কিলোমিটার রান সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজন ও পুলিশের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 100 জনকে ট্যাগ প্রদান করে কাজে নিয়োজিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। 27, মননশীলতা চর্চায় সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন। আব্দুল করিম সাহিত্য বিশারদের জন্মবার্ষিকী উপলক্ষে পুঁথিপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। কবি ফররুখ আহমদ পাঠ ও প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রে বাংলাদেশের ইতিহাস, সমাজ ও রাজনীতি বিষয়ে 2টি বক্তৃতা সেশন অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালি, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে নবান্ন উৎসব 1432 অনুষ্ঠিত হয়েছে। 6টি হলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা ও সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর উপলক্ষে শিল্পকলায় 3 দিন ব্যাপী বিজয় নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ হলে দীপাবলি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বীর শহীদ তিতুমীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। 28, শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও শিক্ষা সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে রাষ্ট্রদূতগণ এবং ইন্টারন্যাশনাল ডেলিগেশনের সমূহের সাথে ডাকসুর সৌজন্য এবং মতবিনিময় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এখানে চীনের মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসুর নেতৃবৃন্দের সাক্ষাৎ, ছাত্রীদের জন্য আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চীনের সহায়তায়
নির্মিতব্য হল সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেপাল হাই কমিশনের সঙ্গে বৈঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের এ বিষয়ে আলোচনা করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সঙ্গে সাক্ষাৎ, মানবাধিকার সংশ্লিষ্ট কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়তের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বৈশ্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং ইউরোপীয় ইউনিয়নের মাননীয় রাষ্ট্রদূতের সাথে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে অনেক বেশি একাধিকবার আলোচনা করা হয়েছে। এবং চীনের মাননীয় রাষ্ট্রদূতের সাথে ডাকসু ভবন পরিদর্শন করেছেন এবং সেখানে ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে আবার মত বিনিময় হয়েছে। ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে ডাকসুর বিপির সাক্ষাৎ হয়েছে এবং একই সাথে নরওয়ে এবং সুইডেনের মাননীয় রাষ্ট্রদূতের সাথে ডাকসুর জিএস সহ তার নেতৃবৃন্দের সাক্ষাৎ হয়েছে। 29 বিভিন্ন মন্ত্রণালয় এবং কর্পোরেশনের সঙ্গে সাক্ষাৎ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাক্ষাৎ, ফ্যাসিবাদী আমলে জুলুম নির্যাতনের ইতিহাস সংরক্ষণ এবং জুলাই বিপ্লবের স্মৃতি জাগরুক রাখতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে আলোচনা। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাৎ, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ডাকসু মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে এবং পরিবেশ উপদেষ্টার সাথে সাক্ষাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, পানির উৎসসমূহ সংরক্ষণ এবং সার্বিক পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা এবং পরিকল্পনা দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, মসজিদ ও অন্যান্য উপাসনালয় সংস্কারের বাজেট বরাদ্দ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বাজেট বরাদ্দর জন্য আলোচনা এবং চূড়ান্ত করা হয়েছে। টিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ, স্বল্প মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত খাবার নিশ্চিতের লক্ষ্যে বেশ কিছু ব্যাপারে আলোচনা হয়েছে। 30 সার্বভৌমত্ব, মানবাধিকার ও জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখা সহ জনঘনিষ্ঠ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ডাকসুর কার্যক্রম যেগুলো হয়েছে। 71 মুক্তিযুদ্ধের শহীদদের কবর, জুলাই বিপ্লবের শহীদদের কবর, নওয়াব সলিমুল্লাহর কবর জিয়ারত করা হয়েছিল। ডাকসুর সাবেক বিপিদের সাথে সাক্ষাৎ করা হয়েছিল। ডাকসুর নির্বাচন কাভার করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিকের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা সমন্বয় সভায় অংশগ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সৃষ্ট উত্তেজনা নিরসনের দাবিতে ডাকসুর বিবৃতি প্রদান এবং শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত, ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ডাকসুর শোকবার্তা, ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনার, গৌণ ক্ষোভের নির্দেশদাতা বিচার দাবিতে বিবৃতি, অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতদের ঘটনায় শ্রমিকদের নিরাপদ কর্মস্থল ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে বিবৃতি, এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনের সংহতি প্রকাশ। গুম সার্ভাইভাল, ব্যারিস্টার আরমানের গুম জীবনের বিবরণ নিয়ে প্রকাশিত বইয়ের মূল উন্মোচন ও অনুষ্ঠানে ফ্যাসিবাদী আমলের মজলুম ব্যক্তিবর্গের অংশগ্রহণ। শেরে বাংলা একে ফজলুল হকের কবর জিয়ারত করা, লগি বইটা লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান 28 অক্টোবর প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা আয়োজন। ডাকসুর সহযোগিতায় ডিসেবিলিটি রাইটস বাংলাদেশ নামক সংগঠনের যাত্রা শুরু করা এবং ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ। জুলাই সনদ বাস্তবায়নে দলীয় সংকীর্ণতা পরিহার করে ডাকসু বিপির আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করা, জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা, জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা, বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক সেমিনার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানিয়ে ডাকসু সহ 4 ছাত্র সংসদের বিবৃতি প্রদান করা, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ ও ন্যায় বিচার আকাঙ্ক্ষার সংহতি জানিয়ে টিএসসিতে খুনি হাসিনার রায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। খুনি হাসিনার পক্ষে বিবৃতি প্রদানকারী শিক্ষকদের চাকরিচ্যুতি এবং শাস্তির দাবিতে ডাকসু সহ 4 ছাত্র সংসদের বিবৃতি প্রদান করা হয়েছে। চাকরি প্রত্যাশী আন্দোলনরতদের উপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদ এবং বিবৃতি জানানো হয়েছে। ছুটিতে অভুক্ত বিড়ালদের খাবার প্রদানের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল ক্যাম্পাসে। শীতার্ত বিড়ালদের জন্য শেল্টার বক্স প্রদান করা হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ড বিচার এবং স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের আলোকে জড়িত ভারতীয় কর্তৃপক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পদক্ষেপের দাবিতে বিবৃতি প্রদান করা হয়েছে। সরকারি চাকুরিতে হয়রানিমূলক ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করে এবং বিজেএস এর সুপারিশ বঞ্চিত 13 জনের সঙ্গে বৈষম্য নিরসনের দাবিতে বিবৃতি প্রদান করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ডাকসুর বিবৃতি প্রদান করা হয়েছে। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর 62তম মৃত্যুবার্ষিকী, তার কবর জিয়ারত। ছাত্রদল দুই পক্ষের সংঘর্ষ, নিহত ছাত্র ঘটনায় ডাকসুর প্রতিবাদ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি। শরীফ ওসমান হাদি উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মিছিল এবং অন্যান্য কর্মসূচি জারি রাখা। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করে কবর জিয়ারত। শরীফ ওসমান হাদির উপর হামলায় জড়িতরা সহ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ দ্রুত পদক্ষেপের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হয়েছে। 31 আন্দোলন চলমান যেগুলো বিজয়ের মাসে ডিসেম্বর মাস উপলক্ষে ডাকসু আয়োজিত যেসব অনুষ্ঠান হয়েছিল সেগুলো হচ্ছে সহস্রাধিক
শিক্ষার্থীর অংশগ্রহণে বিজয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ ঢাকা বিশ্ববিদ্যালয় মুনীর চৌধুরী বুদ্ধিজীবী দিবস বুদ্ধিভিত্তিক উত্তরাধিকার শীর্ষক শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুনীর চৌধুরী বুদ্ধিভিত্তিক উত্তরাধিকার শীর্ষক স্মরণিকার জন্য লেখা আহ্বান করা হয়েছে। বিজয়ের রং তুলি শীর্ষক আয়োজন করা হয়েছে। বিজয়ী দিবসে সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে। বিজয় মাস ডিসেম্বর উপলক্ষে বিজয় সাইকেল র্যালি এবং স্ট্যান্ড শো আয়োজন করা হয়েছে। 14 দিনের গল্প শুনি শীর্ষক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিজয়ের কথা শীর্ষক প্রকাশনার জন্য লেখা আহ্বান করা হয়েছে এবং লেখা বাছাই চলছে। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী প্রোগ্রাম চলেছে। 32 আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে ডাকসুর অবস্থান। গ্লোবাল সামুদ ফ্লোটিয়ারের প্রতি সংহতি জানিয়ে ডাকসুর সংহতি এবং বিবৃতি প্রদান। গাজায় বিধ্বস্ত মানবতার প্রতি সহানুভূতি জানিয়ে সহানুভূতি ও লড়াই সংহতি জানাতে আগ্রাসন বিরোধী কবিতা পাঠের আসর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ডাকসুর সেমিনার আয়োজন করেছে। 33 হল সংসদ সমূহ এবং ক্রিয়াশীল সামাজিক সংগঠন সমূহের কার্যক্রম সমন্বয় এবং সহযোগিতার লক্ষ্যে ডাকসুর যে উদ্যোগ হয়েছে তার মধ্যে হচ্ছে ডাকসু হল সংসদের প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মতো সবাইকে নিয়ে প্রতিনিধি সম্মেলন আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকের কনসার্নগুলো শোনা হয়েছে। সামাজিক সকল সংগঠন নিয়ে মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে। এই ছিল আমাদের গত 4 মাসে অর্থাৎ জানুয়ারির 12 তারিখ পর্যন্ত। পাশাপাশি আমরা একসাথে ঘোষণা করেছি 4 মাসের পার হওয়ার সাথে সাথে, সেটি হচ্ছে গণভোটে হ্যাঁ প্রদানের জন্য দেশব্যাপী যে ক্যাম্পেইন, যে কর্মসূচি, সেটিও ঘোষণা হয়েছে। কথা একটাই যে আগামীর বাংলাদেশ যে আমরা স্বপ্ন দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখাতে চেয়েছি সবাইকে নিয়ে করবো, সবাইকে নিয়ে একসাথে থাকবে। আগামীতে বাংলাদেশে আমরা কখনোই সেই ফ্যাসিবাদ ফিরে আসুক চাই না, আর কেউ ফ্যাসিবাদ হতে পারুক চাই না। তার জন্য জুলাই জয়ী হবে গণভোটের মধ্য দিয়ে। সেটার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রুম থেকে তৃণমূল পর্যন্ত একটা বার্তা পৌঁছাতে চাই গণভোটের জন্য।